ফার্স্ট অফ অল এই সেটটা যখন তোরা বানাবি, বানানোর পরে দেখ এখানে এখন কিছুই নেই। ফার্স্ট হচ্ছে, আগেও বলেছিলাম যে ক্যামেরা যখন লাইটিং করবো এরকম একটা সিন, আগে তোরা একটা প্রেফার্ড অ্যাঙ্গেল তোকে আগে একটা লক করতে হবে। প্রেফার্ড অ্যাঙ্গেল লক ছাড়া তুই লাইটিং করাটা তোর পক্ষে একটু চাপ হয়ে যাবে, বুঝতে পারবি না। তো এখন দেখ এটা স্কোয়ার আছে, আমি যদি এখন এটা মেনে নিয়ে চলি স্কোয়ার রেশিও, তাহলে আমরা রেন্ডার সেটিংসে যাব। এটা অলরেডি আমরা জানি, রেন্ডার সেটিংস, উইন্ডো, রেন্ডার সেটিংস খুলে এইখান থেকে আমরা করে দেবো 2000/2000 আছেই, দেওয়াই আছে 2000/2000। তো যেহেতু টেস্ট পারপাস তো এটাকে আমরা অতটা দেবো না। ফাইনাল রেন্ডার যখন করবি তখন বাড়াবি, এখন যখন ফাইনাল রেন্ডার করবি না, যখন টেস্ট রেন্ডার করবি তখন এত দরকার নেই। আমি এখানে 600/600 রাখছি, ঠিক আছে, 600 পিক্সেল রাখছি, ফাস্ট হবে তাহলে রেন্ডারটা। পরে ডেফিনেটলি আমি ওটাকে ইনক্রিজ করে দেবো যখন ফাইনাল রেন্ডার করবো। আর এটা হচ্ছে আর্নল্ডের ভিতরে গিয়ে এখানে এইগুলোকে আনচেক করতে হবে। যদি কোনো অ্যানি কাইন্ড অফ টেক্সচার আমরা কানেক্ট করি তাহলে ও টিএক্সে কনভার্ট করে দেয়, এই দুটোকে আনচেক করতে হবে, অবশ্যই করতে হবে এটা। এবারে টেক আ নিউ ক্যামেরা। তো আমি যে পার্সপেক্টিভটা দেখছি এখান থেকে একটা নতুন, এখান থেকে ক্যামেরা নেওয়া যায়, ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ, রেজোলিউশন গেট অন করো, এটা হচ্ছে শর্টকাট, রেজোলিউশন গেট অন করে দাও। আচ্ছা ওকে, আমি এটা একটু ছোটো করছি, এটাকে বলে 2D জুম পেন, যেটা কিনা ব্যাকস্পেসের নিচে একটা সুইচ আছে, সেটা প্রেস করে রাইট ক্লিক করলে আমরা এটা ছোটো বড়ো, মানে বেসিক্যালি কী হচ্ছে, এটা 2 ডাইমেনশনাল জুম হচ্ছে, ঠিক আছে, মানে আমার ক্যামেরা কিন্তু এফেক্ট পড়ছে না, জাস্ট টোটাল সিনটা দেখার জন্য, আর কিছু না। আর অবভিয়াসলি ক্যামেরা অ্যাঙ্গেল 35 ডিগ্রি ইজ ওকে, মানে এটা এখন যেহেতু বিজি দেখাচ্ছ 35 ডিগ্রিতে তোমরা রেন্ডার করতে পারো, অসুবিধা নেই। আর যদি মনে হয় কি না আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করবো, মানে ফোকাল লেন্থে 50 ডিগ্রিতে করতে পারো, 50 ডিগ্রিতে নিলাম আমি। ওকে, দেখো শর্টটা টাইট রাখলাম, যেরকম দেখো এখানে দেখো একদম টেবিলের কাছাকাছি একদম কাট টু কাট আছে, আমি এখানেও রাখলাম কাট টু কাট। ওকে, $85 দিয়ে দেখি, এটাও খারাপ লাগছে না, লাইন্সগুলো প্রপার স্ট্রং, মানে ডিস্টরশন নেই, খুবই কম ডিস্টরশন আছে, আমি এটাকে রাখতে পারি। ওকে হয়ে গেল, লক করে দাও ক্যামেরা, লক, বাস। আর আমরা এই ক্যামেরা থেকে বেরিয়ে যাব, বাস। দেখো অলরেডি এখানে একটা ক্যামেরা, ছোট্ট একটা ক্যামেরা চলে এসছে। এইবারে ফার্স্ট কাজ, যেগুলোতে ব্ল্যাক কালার আছে, দেখো এইগুলোতে ব্ল্যাক কালার আছে, তো এইগুলো আমার টেক্সচার করার কোনো দরকার নেই। যেমন এই দেখো এই দেয়ালগুলোতে কোনো কালার নেই, তাহলে আমরা এখানে আনর্যাপ করারও দরকার নেই। আনর্যাপটা কোথায় করতে হবে, যদি এখানে বুকস থাকে, বুকস আছে, ধরো এই ঘড়িটা আছে, এগুলোতে আনর্যাপ মাস্ট, ঠিক আছে, না হলে চাপ। ওকে, যেমন টিভিটা আছে, যেমন টিভিটা করতেই হবে, টিভি বলতে সরি মনিটর, এইগুলোতে করতে হবে। বাকি এই যে প্রিন্টারের যে বডিটা আছে এইগুলোতে কিছু দরকার নেই। এই যে পেজটা আছে বা প্রিন্টার, এখানে ধরো একটা ছোট্ট লোগো আছে, একটা ছোট্ট প্লেন দিয়ে ওখানে লোগো লাগিয়ে দেয়, অত পুরো এন্টার প্রিন্টারটাই কিন্তু আনর্যাপ করার দরকার নেই, কেন কি প্রিন্টারের বডি এমনি হচ্ছে ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট কালার থাকে। আর অত জুম আউট করে আমরা রেন্ডার নিচ্ছি, যদি হ্যাঁ একদম এক্সট্রিম জুম থাকে তাহলে মেবি তোকে এখানে একটু বাম্প ম্যাপ দিতে পারি, কেন কি ফাইবারের মধ্যে একটু বাম্প থাকে, বাট এত দূরে তোর দরকার নেই দেখানোর, ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ, যদি এখন এখানে লিখতে চাস এপসন, ঠিক আছে, বা এইচপি, তাহলে একটা জাস্ট লোগোটাকে একটা মডেল, জাস্ট একটা মডেল বানাবি প্লেন, ওর মধ্যে চিপকে দিবি, ঠিক আছে, যদি করতে চাস তাহলে। ওকে, যেমন এই যে এইটা ডেফিনেটলি করতে হবে, কারণ এই যে রেকর্ড প্লেয়ার, এই রেকর্ড প্লেয়ারটা এখানে যেটা তোর দেখছিস দেখ, রেকর্ড প্লেয়ার অনেকটাই মোটা হয়ে গেছে, মানে তুই নিচের বেসটা বানিয়েছিস, রেকর্ড প্লেয়ারটা বানাসনি, তাহলে এটাকে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে এটাকে ছোট পাতলা করতে হবে, ওর উপরে দিতে হবে, রেকর্ড প্লেয়ার ওপরে বাজে। ওকে, যেমন দেখো এখানে এই বেসটাকে একটু ছোটো করো, ছোটো করে দাও। ওকে, এখানে দেখতে পাচ্ছি রেকর্ড প্লেয়ারটা একটু বড়, তো আমি এটা এরকম রাখলাম। এখানে আমি একটা কী করবো, একটা রেকর্ড প্লেয়ারের একটা ছবি চিপকে দেবো, প্ল্যানার ম্যাপিং করে চিপকে দেবো। তো এগুলো করতে হবে, এগুলো না করলে বিউটিফিকেশনটা হবে না। তুই যদি সবই এখন একটাই কালার দিস মোটেই ভালো লাগবে না। স্যার বলেছে একটা কালার দিতে, চলো দিয়ে দাও একটা কালার, দুমদাম, হবে না, ওটা ফার্স্ট অ্যাসাইনমেন্টে হয়েছে, এটা কিন্তু মেনে নেবো না। যেখানে যে টেক্সচারটা, যেটা তোরা রেফারেন্স, যেমন এই রেফারেন্সে যেমন ঘড়ি আছে,
হ্যাঁ, এইগুলোতে তোমাকে টেক্সচার দিতেই হবে, মাস্ট। যেমন পিছনের দেওয়াল দরকার নেই, ঠিক আছে, এই যে এই সমস্ত জায়গা দরকার নেই, এই যে গ্রাস টেক্সচার দিতে হবে, দেবে টেক্সচার, ঠিক আছে। ওকে, তো আশা করি ব্যাপারটা বোঝা গেল কি বলতে চেয়েছি আমি। এবারে যেটা করব সেটা হচ্ছে আমরা কালার দেওয়া চালু করব। তো এখানে কালারও দেয়নি, তো আমি জাস্ট একটা বেসিক কালার দেবো। যেমন ধরো আমি এখানে দেখতে পাচ্ছি সবগুলোই এটার মধ্যে একটা টেক্সচার দেখতে পাচ্ছি যদিও, তো আমরা কুইকলি ধরে টেক্সচার দেবো, অ্যাপ্লাই করব। সব জায়গাগুলোতে একই আছে, যেগুলো একই লেভেলের একই গোত্রীয় সেইগুলোতে আমরা কি করব, যেমন এটাও, এগুলো দেখো এগুলো উডেন বেস, তো এগুলোতে আমরা একটাই টেক্সচার দেবো। ওকে, আর নেই, রাইট ক্লিক, গ্রুপ করেছো গ্রুপ কিছু রিনেম করোনি, আউটলাইনের যেন ক্লিন থাকে, বারবার বলছি। অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এআই স্ট্যান্ডার্ড সারফেস। ওকে, এখানে আমরা একটা ব্ল্যাক কালার দেবো। দেখো এখানে যদিও টেক্সচার আছে, তো আমরা চাইলে টেক্সচার দিতেই পারি। ফাইল, আমরা এরকমভাবে করবো না, আমরা হাইপার সেট খুলবো, হাইপার সেট, এটাকে সিলেক্ট করে যদি আমি এই পার্টিকুলার এই বাটনটায় ক্লিক করি, ও কী করবে, ওটার যে মেটেরিয়াল, লিস্টেড মেটেরিয়াল যেটা অ্যাসাইন মেটেরিয়াল আছে সেটা এখানে দিয়ে দেবে, তাতে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি হচ্ছে। এবার আমি টেক্সচার বাইরে থেকে নিয়ে আসবো। এবার কি করবো, ওই টেক্সচারে আমরা দেখো ও ছিল আমার কাছে, এগুলো ছিল, দেখো এগুলো অলরেডি ছিল, যে কোনো একটা এটাকে ড্র্যাগ করো, কানেক্ট করে দাও বেস কালারে, এখানে 6 প্রেস করে দেখো খুবই কালো আসছে, বেসিক্যালি খুবই কালো আসছে। এরকম যদি হয় ভয়ের কিছু নেই, আমি বলেছিলাম এই ফাইল নোডের ভিতরে কালার ব্যালেন্সের ভিতরে এক্সপোজার থাকে, এক্সপোজার দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারো। কিন্তু দেখবে এখানে যেহেতু আনর্যাপ করা নেই লকগুলো, তো ঠিকঠাক লাগবে না, তো সবগুলোকে সিলেক্ট করে বা ইন্ডিভিজুয়ালি 1 by 1 হোয়াট এভার ইউ লাইক অটোমেটিক ম্যাপিং করে দাও, একবার অটোমেটিক ম্যাপিং মেরে দাও, মানলে বুঝতে পারবে। দেখো এখন দেখো প্রপার আসছে, টেক্সচারগুলো প্রপার আসছে। এবং হ্যাঁ, যদি এখন জুম করলে ব্লার হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, এর পিছনে প্লেস টু টেক্সচার বলে একটা অপশন আছে, এটাকে রিপিট ইউভি আছে, আমরা রিপিট ইউভি ইউজ করতে পারি। এবার ঠিকঠাক লাগছে, বোঝা গেল। এখন এই যে আমি যে টেকনিকটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি কোনো আনর্যাপ করিনি। আগের যে গতানুগতিক যে আমি আনর্যাপটা করেছিলাম প্রোডাক্টে, সেখানে কিন্তু টাই লেভেল করা যাবে না, বাট এটা অলরেডি একটা টাই লেভেল টেক্সচার। আমি সিম্পলি আমার নিজের মতো করে আনফোল্ডও করছি না, আনর্যাপও করছি না, জাস্ট আনর্যাপ করলাম, অবশ্যই সেটা অটোমেটিক করলাম। তার মধ্যে কিন্তু আমার কোনো রকম কোনো মানে ইউভি ম্যাপ নেই যে আমার অতটুকুই লাগবে, ওর বেশি আমি এগোতে পারবো না, ঠিক আছে। তো ওর জন্য আমরা এখানে রিপিট করতেই পারি, রিপিট করো। হ্যাঁ, রিপিট করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু লাইট দিতে হবে। ওভারঅল দেখো এই যে লাইট, দেখো এই টেবিলের মধ্যে ওভারঅল একটা লাইট আসছে, সেই লাইটটা করবে কীভাবে, এখানে দেখো এই টেক্সচার আমি নিয়ে আসবো, আমার কাছে আছে এই টেক্সচার। প্রথমে একটা লাইট কীভাবে দেবে, আগের দিন দেখিয়েছি, ক্রিয়েট লাইটস, ঠিক আছে। এই লাইটের মধ্যে এই আইরিয়া লাইটটা, এইটা কখনো ভুল করবে না, এটা কিন্তু আমাদের কাজের না, আমাদের আর্নল্ড এরিয়া লাইট নিতে হবে। এখন আর্নল্ড এরিয়া লাইট তুমি আর্নল্ড ট্যাবে আর্নল্ড মেনু থেকে নিতে পারো, নইলে আর্নল্ডের মধ্যে এখানে এরিয়া লাইট আছে, এটা হচ্ছে এরিয়া লাইট, এটাই নিতে হবে এক্স্যাক্টলি। এটা আগের দিনও দেখিয়েছিলাম আমি। স্কেল করে দাও, স্কেল বড়, ওকে। জাস্ট ওভারঅল একটা অ্যাম্বিয়েন্ট বোঝার জন্য এখান থেকে একটা দিতে পারিস, ডিলিট করে দাও। আর এর জন্য কোনো HDR লাগবে না, যদি লাগে আমি পরে দেখে নেবো। ডুপ্লিকেট আর একটা লাইট নিয়ে নাও, যেটা এই সাইড থেকে হবে, একদম ক্যামেরার পিছন থেকে যেন থাকে, ওটা ওই ক্যামেরার সামনে দেখানো যাবে না, ওকে। আর একটা, যেহেতু চারিদিক দিয়ে রুমে লাইট হালকা বিস্তর হলেও থাকবে, তো আমি 3টে লাইট দিয়ে দিলাম।
এবারে যখন এবার রেন্ডার করবো কন্ট্রোল সেভ করতে হবে, কন্ট্রোল এস যদি এখন পেন ড্রাইভ থেকে করছে আমাকে অন্য সেক্টরে রাখতে হবে, সেভ। ওকে, রেন্ডার করো এবার। দেখো এখন রেন্ডার আসছে না, রেন্ডার আসছে না, 3টে রিয়েল লাইট দিয়েছি, এগুলো দরকার নেই। এখান থেকে আমরা মাইনাস ক্লিক করে ওই নোটগুলোকে জাস্ট ওখান থেকে রিমুভ করে দিলাম, ডিলিট করিনি। আসছে না, কেন আসছে না? বিকজ লাইটের ইন্টেন্সিটি অতটাও না, তা লাইটের ইন্টেন্সিটি আমরা নিয়ে কিছু করবো না, চাইলে তোমরা করতে পারো। আমি এটা বলেওছি আগে যে এক্সপোজার নিয়ে করাটা সবথেকে বেস্ট। ওকে, একদম লো লাইট দেবে, লো লাইট, ঠিক আছে? এখন একটু বাড়াতে পারো, বাট এটা একদমই লো লাইট দিতে হবে। জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এই লাইট এত থাকবে না, যখন নর্মাল বাকি লাইটগুলো দেবো এগুলোকে অ্যাডজাস্ট করবো আমি, ঠিক আছে? এখন এমনি নিউট্রাল লাইট দিলাম। তো এর মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে এখন আমার কালার বোঝার জন্য, কালার টোন বোঝার জন্য তোমাকে লাইট দিতেই হবে। হাইপার সেট খোলো, আমি অনেক বাড়িয়ে দিয়েছিলাম, একটু ডার্ক, যেহেতু ওটা ডার্ক উড তাহলে আমি একটু ডার্ক, এটা একদমই ডার্ক হয়ে যাচ্ছে। দিস ইজ ওকে। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এর মধ্যে রিফ্লেকশন তো ভালোই লাগছে, যদি আমরা এখন আরেকটা ক্যামেরা সেট করছি, তোদের একদম এক্স্যাক্ট এক্সট্রিম অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। ক্যামেরা নাও, ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ, এখান থেকে একটা ক্যামেরা নিলাম আমি, চেঞ্জ করে দে অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে এখান থেকে তুই প্রপারলি বুঝতে পারবি কি হচ্ছে। এখন এইখানে আমার রিফ্লেকশনটাকে ব্রেক করার জন্য এই সেম কালারটা, বা আইদারওয়াইজ তুই ডুপ্লিকেট করতে পারিস, ডুপ্লিকেট ইউভি ম্যাপিংটা এখানে দিয়ে দে। ডুপ্লিকেটটা এই কারণে করলাম, যদি ডুপ্লিকেট না করিস আমাকে হয়তো দেখা গেল এটা আরও বাড়াতে হতে পারে, মানে আমার রিফ্লেকশন আরও কম দরকার। তাহলে এখন যদি আমি এটাকে ডুপ্লিকেট না করতাম তাহলে আমার কালারটাকেও হ্যাম্পার করতাম। ডুপ্লিকেট করলাম, এবার দেখ আমি এর মধ্যে এখন এই স্পেসিফিক রেড চ্যানেলটাকে নিয়ে, বা যদি আমার এখানে ধর আরেকটু ফ্লোরটাকে আরেকটু চকচকে করতে হয় তাহলে এটাকে আমরা কমাবো, কমালে দেখলি দেখ এই ফ্লোরটা দেখ একটু শাইনি হলো। ওকে, আর উপরের লাইটটা একটু বাড়া, সরি, লাইটটা একটু নিচে নামো, 70, একটু বেশি করে নে। এবার বাম, এই সেম জায়গায় আমি বামটাও দেবো। বামটা কীভাবে দিবি? এআই বাম্প ছিল, এআই বাম্প দেখানো ছিল, এআই বাম্প দিয়ে তোমরা নিতে পারো। এছাড়াও মায়ার ডিফল্ট একটা নোড আছে বাম্প, দেখে নে যখন দেখছিস বাম্প 2D, একই জিনিস। দেখ এআই বাম্প হচ্ছে আর্নল্ডের জন্য, আর এই বাম্প হচ্ছে নর্মাল বাম্প, ঠিক আছে? এটা দিয়ে আমরা ইউজ করতে পারি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তোমরা এইরকম বাম্প নিচ্ছ, এই যে লেয়ারটা আছে এই লেয়ারের ভিতরে কালার ব্যালেন্সের নিচে একটা অপশন আছে আলফা ইজ লুমিনেন্স, মানে ও লুমা, আর এই যা কালার আছে যদি আলফা থাকে ও লুমিনেন্সে কনভার্ট করে ওই ডেটাটাকে এই আলফার থ্রুতে পাঠাবে। এটাকে তুমি এর সঙ্গে বাম্প ভ্যালুর সঙ্গে কানেক্ট করো, আর আলটিমেটলি নর্মাল ম্যাপের সঙ্গে কানেক্ট করে দাও, ঠিক আছে? তাহলে তুমি একটা বাম্প, হালকা বাম্প দেখতে পাবে। এখন এখানে দেখা যাচ্ছে কি? দেখা যাবে যদি আমি গ্রে কালারে করি, দেখা যাচ্ছে না, না? ওকে, আসছে আসছে, হালকা আছে, হালকা আছে, আর একটু বাড়া।
দেখ এবার দেখতে পাচ্ছিস বাম ডেপটাকে একটু বাড়ালাম, এটা বুঝে শুনে করতে হবে ব্যাপারটা। দেখ প্রচণ্ড বেশি ফ্লোরটা এবার চকচকে লাগছে না? আরে রেড চ্যানেলটাও করতে পারিস, তুই ওরা চাইলে রেড চ্যানেলটাও করতে পারিস, একই সেম জিনিস হবে। যদি আলফা ইজ লুমিনাস না করতে পারিস, যেরকম করে আমরা স্পেকুলার রাফনেসে কানেক্ট করি রেড চ্যানেল, এটাকেও রেড চ্যানেলের থ্রুতে কানেক্ট করতে পারিস। এবং হ্যাঁ, এই বামটাকে একটু বাড়াতে হবে তোকে, বাড়ালে ভাল লাগবে। 8। এবার আমরা এটাকে একটু একটু বাড়াবো। তাহলে এটা কনফিগার করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে গ্রে কালারে দেখা। আবার আমি কানেক্ট করে দেবো যদিও। এবার ঠিক আছে, দূর থেকে বুঝতে পারবি না, ওর জন্য আমি ক্লোজ আপে একটা অ্যাঙ্গেলে দেখালাম যে জিনিসটা কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার রাফনেসটাকে আমি নিজে অ্যাডজাস্ট করলাম। আর কালারের সাথে ওই কালারটাকেই আমি বাম্পে লাগালাম। আবার যদি ধর তোর কাছে রাফনেস ম্যাপ না থাকে তখন কি করবি, রাফনেস বাম্প যদি না থাকে, নর্মাল ম্যাপ যদি না থাকে, তাহলে আমরা এইভাবে কানেক্ট করতে পারি। ওকে, আবার বাইরে চলে যাও। ওকে, এইবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে রডগুলো করব। রডগুলো মানে এইগুলো। তো এইগুলো আমরা আবার ক্যাটাগরি ওয়াইজ একই সাথে সিলেক্ট করে নেবো। দেখ এখানে এর মধ্যে বোঝা যাচ্ছে সবগুলো একই রড, তাহলে রডগুলোকে সিলেক্ট করো। ও সব এগুলো আলাদা আলাদা করেছিস? কারণ আলাদা আলাদা ঠিক আছে করেছো, ভালো কথা। দেখো রডগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এখান থেকেও ইউজ করতে পারো এআই স্ট্যান্ডার্ড সারফেস। আর ডেফিনেটলি ডার্ক আছে, তো আমি ডার্ক করে দেবো। আর বেশি দরকার নেই। আচ্ছা, এইগুলো আমরা স্কিপ করে গেছি, তো ক্লিয়ার করো, এই ভিউটা ক্লিয়ার করো। এটাকে আবার নিয়ে নাও, এখান থেকে নাম লিখতে পারো আয়রন রড, লাস্টে অবশ্যই লিখবে ম্যাট। এই রডগুলোকে দেখো আমরা মিস করে গেছিলাম, রডগুলোকে ধরো, এরকম হতে পারে। আবার নতুন মেটেরিয়াল নেওয়ার দরকার নেই, ওটাকেই রিঅ্যাসাইন করবে। এবার যদি জি প্রেস করো, জি অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে, চলে আসলো। এটা আর বেশি কিছু করার দরকার নেই, এটা এনাফ আছে। উপরটাকে করতে হবে। ওকে, এখন আর কি আছে? আছে অনেক কিছু, বাট আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে লাইটটাকে কভারেজ দেওয়া, ঠিক আছে? তো আমি জাস্ট একটা বেসিক চেঞ্জেস করে তবে লাইটে ঢুকে যাব। তো এগুলো প্রিন্টারটাকেও আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এগুলো গ্রুপ করে রাখলে ভালো হতো, যার জন্য আমার একটু সমস্যা হচ্ছে। কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করে আমি যখনই কাজ করবি গ্রুপ করে করবি, গ্রুপ করে করলে এই প্রবলেমগুলো হবে না। এটা রেকর্ড প্লেয়ারটা আছে, এটাকে অফ করে দাও। ওকে, সো আইসোলেট করো, ক্লিয়ার দ্য ভিউ, এআই স্ট্যান্ডার্ড সারফেস। এই যে কালারটা একদম তো হোয়াইট হবে না, একটু হালকা এটা টোন দেবো, হালকা। ওকে ওকে, আর এটাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি।
এটাকে আলাদা করে ভাবতে হবে কি করা যেতে পারে। প্রথমত এটাকে আনর্যাপ করে দে, ইউভি অটোমেটিক আনর্যাপ। এটা একটা কাঠের, এটা বেসিক্যালি আমার মনে হয় না এটা বই না, তুই বই ভেবে বানিয়েছিস, এটা বই না, এটা হচ্ছে ওর রেকর্ড প্লেয়ারের যে বেসটা যার মধ্যে সার্কিট ফার্কিট আইসিগুলো থাকে। তো এটা উডেন মনে হচ্ছে, একটু উডেন টাইপের দেওয়ার চেষ্টা করবো আমরা। ব্রাইট উড দরকার, এটাকে আমরা ব্রাইট বানিয়ে দিতে পারবো আশা করি। সিলেক্ট করো, ও আচ্ছা এটা হচ্ছে প্রিন্টারের মেটেরিয়াল, ঠিক আছে। তো এটাকে ভুলবশত হয়ে গেছে, দেখো প্রিন্টারের মেটেরিয়াল একই সাথে হয়ে গেছে, তাই এটাকে আবার নতুন একটা মেটেরিয়াল দিতে হবে। স্ট্যান্ডার্ড সারফেস, সিলেক্ট, কালার দিয়ে দাও, এটা একটু ব্রাইট করে দেবো আমরা। এটা একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ধরো আমি স্যাচুরেশনটাকে ডাউন করতে চাইছি, এটা তো ব্রাইট হয়ে যাচ্ছে তাই তো, এটাতে কিন্তু আমার কাজ হচ্ছে না, আমার স্যাচুরেশনটা ডাউন করতে চাইছি। তাহলে এর জন্য আর্নল্ডের ভিতরে একটা অপশন আছে, নোড আছে। ধরো যেমন মাতে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডাইরেক্ট টেক্সচার ডাইরেক্ট কানেক্ট করে দিই, যেমন ফটোশপে আমরা চাইলে লেভেল, আফটার এফেক্টসের লেভেল কার্ভ ইউজ করা যায় কালার কারেকশনের জন্য, ডিস্যাচুরেশনের জন্য আমরা হিট স্যাচুরেশন ইউজ করি। এখানেও একটা নোড আছে, ট্যাপ প্রেস করে যদি লেখো এআই কালার কারেক্ট, এটা যদি কানেক্ট করো, এটা একটা নোড, সিম্পলি যেরকম বাকি নোটগুলো এআই বাম্প, এরকম একটা নোড ইনপুটে নাও, এই কালার ভ্যালুটাকে ইনপুটে নেবে, এটা একটু সরিয়ে দাও, আর অবভিয়াসলি এই আউট কালারটা এই কালারে যাবে। তাহলে সুবিধাটা কি হবে, তুমি পারপাসলি এটাকে চেঞ্জ করতে পারবে। এখন করে দেখাই, যদি এখন দেখো পার্সপেক্টিভ ক্যামেরা চলে আসে, এখন আমরা যদি এখানে দেখো কতগুলো অপশন আছে, গামা, হিউ শিফট, মানে আমি এখান থেকে কালার চেঞ্জও করতে পারি, ঠিক আছে। যদি ধরো মনে হয় কালার চেঞ্জ করবে যে কোনো টেক্সচারের, আমরা এখানে কালার চেঞ্জ তো দরকার নেই মুহূর্তে, বাট আমরা স্যাচুরেশনটাকে ডাউন করতে চাইছি আর একটু ব্রাইট করতে চাইছি, মানে আমার এক্সপোজারটা এখান থেকেও দেখো যেরকম করে ওখানে এক্সপোজার ছিল এখানেও এক্সপোজার আছে, ব্রাইট হবে, এবং কত সুন্দর হয়ে গেল উডটা, ঠিক আছে। এক্সপোজার ব্রাইট করলাম, আর স্যাচুরেশনটা 0.65 ইজ গুড এনাফ। ওকে, তাহলে আমরা এরকমভাবে কালার কারেকশন করতে কিন্তু পারি, আমার কাছে অপশন আছে। আর একটু ব্রাইট করতে গেলে এখানে গামা আছে, গামাটাকে তোমরা অ্যাডজাস্ট করতে পারো 1.2। ওকে, প্রিন্টারের যে কাগজটা আছে, আচ্ছা এই রেকর্ড প্লেয়ার, এবার এই রেকর্ড প্লেয়ারে কি করব, প্রথমত আমরা যাব গুগলে, এটা যখন হয়ে গেছে ক্লিয়ার করে দাও, ভিউ ক্লিয়ার, এআই স্ট্যান্ডার্ড সারফেস, ওর জন্য একটা আলাদা আবার একটা মেটেরিয়াল নিতে হবে। এইখানটায় ফাঁকা জায়গাটায় গিয়ে অ্যাসাইন মেটেরিয়াল টু ভিউপোর্ট সিলেকশন, আর এটাকে কি করবে, সব থেকে বেস্ট পলিসি, এটাকে আগে ফ্রিজ করো, ফ্রিজ করে ইউভি প্ল্যানার ম্যাপিং করবো আমরা, প্ল্যানার ম্যাপিং, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে প্ল্যানার ম্যাপিং করবো। তাহলে কী হবে, আমার ফ্ল্যাট টপ থেকে ও প্রজেক্ট করছে, এবার আমি যদি এই ডিস্কটাকে নিয়ে আসি আর যদি কানেক্ট করে দিই, যদি রেন্ডার করি, দেখো বোঝা যাচ্ছে ব্যাপারটা, বাস এইটুকু। এবার হ্যাঁ, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো এই জায়গাটা সাদা হয়ে গেছে, কেন, বিকজ টেক্সচারটা ওর, আমার যেটা টেক্সচার আছে সাইজে সাদা আছে। তাহলে আমরা এখন কি করব, ইউভি এডিটর খুলব, ইউভি এডিটর খুলে এখানে টেক্সচারটাকে ধরো, রাইট ক্লিক, ইউভি সেল সিলেক্ট করো, করে এটাকে জাস্ট কী করবো, ছোটো করে দেবো, বাস
ফার্স্ট ক্লাস চলে আসলো। এটা হচ্ছে এগুলোকে বলে মানে তোমার আমার অতটা ডিটেলে না দরকার হলে আমরা এরমভাবে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। যদি কোথাও লেখা নেই যে দুনিয়ার কোথাও লেখা নেই তোমাকে প্রপারলি এটা আনর্যাপ করে ফটোশপে গিয়ে করতে হবে, যদি পারপাসলি করো তাহলে এটা আমার পারপাসটা কি যে আমার এটা রুমটাকে ডেকোরেট করা, মানে আর আমরা এখন যেহেতু আর্কিটেকচার কাজ করছি তো সেইটা করার জন্য এটা করতে হবে। বাট এটা যদি অ্যাসেটের উপরে কাজ করো তাহলে তোমাকে করতেই হবে মডেল একদম প্রপার যেরকম রেকর্ড বানাতে হয় প্রপার টেক্সচারিং করতে হবে। বাট এটা যেহেতু আর্কভিজে করছি তো আমার দরকার নেই। সো অফ করে দাও, হয়ে গেছে আমার কাজ শেষ। এবার এইখানটা দেখো একটু ক্রোম একটা মেটেরিয়াল দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটাকে ক্রোম নিয়ে নেবো। আবার এখান থেকে রাইট ক্লিক করেও তোমরা অ্যাসাইন নিউ মেটেরিয়াল শেডার এআই স্ট্যান্ডার্ড সারফেস, এটা ক্রোমে ফেলে দেবো। ক্রোম অলরেডি জানো মেটালনেসটাকে বাড়ালেই হয়ে যাবে ক্রোম, দেখো ক্রোম হয়ে গেল। আর রাফনেসটাকে একটু কমাবো, দেখো ক্রোম দেখা যাচ্ছে। এই সারফেসটাকে একটু বেটার আমি একটু স্কেল করে দিই। ওকে, এবার ভালো লাগছে। আর লিখে দাও ক্রোম, যদি আর অন্য কোথাও লাগে তাহলে আমরা এটাকে দিয়ে কাজ করতে পারবো। ক্রোম ম্যাট, রাফনেসটা একটু কমিয়ে দাও 0.15, গুড। বাস এখানে আর বাম্প টার্ন নেওয়ার দরকার নেই, কারণ এটা এমনিতেই ভালোই লাগছে, ঠিক আছে। ডিটেলসটাই ওরকমভাবেই আছে, ঠিক আছে। সো ওটা যে অ্যাঙ্গেল থেকে দেখো না কেন তোমাকে ওটাই ভালোই দেবে। এইখানটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানটা আমরা একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ক্রোম মেটেরিয়ালটা আছে সামনেটা, যেমন এখানে দেখো সামনেটা আমরা লাগাতে পারি, ঠিক আছে। ওটা বিউটিফিকেশনের জন্য। ওকে, এখানেও নিশ্চয়ই করেছো, আমরা এখানে ইউজ করতে পারি। কি করলাম, এটা টেকনিকটা কি যে বেসিক্যালি এই পার্টগুলো সিলেক্ট করে শিফট গ্রেটার দেন, তাহলে আমার গ্রো হলো। এবার রাইট ক্লিক অ্যাসাইন এক্সিস্টিং মেটেরিয়াল, এখানে দেখো চলে এসছে ক্রোম দিয়ে দাও, তাহলে সুন্দর কাজটাও হয়ে গেল। ওকে, আর এবার যদি আমরা হাইপারসেট খুলি, ক্লিয়ার পিক করে দেখো এখন দুটো মেটেরিয়াল দেখাবে, কেন ফেস সিলেক্ট করে আমি একটা ক্রোম দিয়েছিলাম আর এটা হচ্ছে গ্রামার রেকর্ড। কিন্তু এই গ্রামার রেকর্ডে একটা প্রবলেম হচ্ছে, এখানে প্রচণ্ড হাই সাইনেস, এত সাইনেস দরকার নেই, তাহলে রাফনেসটা একটু বাড়াবো আমি 0.4, গুড। তুমি চাইলে এটাকে আমরা খুলে গ্রিন আর রেডটাকে আমরা স্পেকুলার শার্পনেসও দিতে পারি, স্পেকুলার রাফনেস, সেটা আরও বেটার লাগবে। যদি একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখা হয় তবে দূর থেকে দেখলে এটা বুঝতেও পারবে না তুমি। ওকে, এবার হচ্ছে মাউস প্যাড, ঠিক আছে। মাউস প্যাড আর কিবোর্ডে আমি অত ঝামেলায় যাচ্ছি না। কিবোর্ডের কালার আমি এমনি একটা ফ্ল্যাট করে দেবো। সিলেক্ট এগুলো বেসিক ফাইবার ধরনের একটা মেটেরিয়াল আমরা ইউজ করবো এখানে। ক্লিয়ার এআই স্ট্যান্ডার্ড সারফেস, এখানে লিখে দাও ব্ল্যাক ফাইবার, এখান থেকেও রিনেম করতে পারো ম্যাট। এবার যেগুলোতে দরকার, যেমন টিভির এই সমস্ত জায়গাগুলো হোয়াইট রাখবো না, আমি ব্ল্যাক রাখবো। ও আচ্ছা, টিভিটাকে ও আলাদা, স্ক্রিনটাকে দেখো ও আলাদা করেনি, অসুবিধা নেই। সেক্ষেত্রে আমরা সবগুলোকে যতগুলো আছে এরকম ফাইবার রিলেটেড যা যা জিনিস আছে সবগুলোকেই আমরা আপাতত, এখানে কিছুই নেই আর এইটাকে আছে, এইটাকে আমরা দিতে পারি, ইউজ করতে পারি। সব দিয়ে দাও ফাইবার। ওকে, আর ডার্ক করে দাও এটাকে, ডার্ক। এটাকে একটা ফ্রিজ ইউভি প্ল্যানার ম্যাপিং। ওকে, এবার আবার এটাকে একটা মাউস প্যাড আমরা নিয়ে আসবো তুলে।
সিলেক্ট, এই লাইনটাও ঠিক নেই, দেখ এই লাইনটাও ঠিক করতে হবে রে, এই লাইনটাও ঠিক নেই, প্রপার নেই, ঠিক আছে? তাহলে এই প্রপার করার জন্য হ্যাঁ কন্ট্রোল টি আবার ওকে। কন্ট্রোল জে কপি, কালার তো ওটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে একটু কি করব বলতো, ফেদার মানে মাস্কিং করব। মাসে ক্লিক করো, এটা কিছু প্রবলেম হচ্ছে। আমি ভেক্টর মার্কস নিয়ে নিয়েছিলাম। ওকে এবার ঠিক আছে। এবার এটা কি করবি, এই মার্কসটাকে ব্রাশ দিয়ে পেন্ট করে দে। আর একটু বাড়ালে ভালো হয় জিনিসটাকে, আর নাহলে এখান থেকে কালার কারেকশনও করতে পারো, একটু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে, বা ক্লোন টুলও ইউজ করতে পারিস তোরা। ওকে থাক, এটা থাক, এটা আমাদের ওর ইউভির মধ্যে আসবেই না, তো চাপ নেই কোনো। চলে এসছে বাস। এবারে আমরা কি করব, এই টোটাল জিনিসটাকে এইটুকু এরিয়া যতটুকু দিলাম ভালো করে সিলেক্ট কর, কপি মারো, কন্ট্রোল জে, মানে কন্ট্রোল কপি কীভাবে মারবি, এখন তো আলাদা সব লেয়ার, কন্ট্রোল অল্ট শিফট ই, নতুন লেয়ারে কনভার্ট হয়ে গেল দেখো। মানে এটা বেসিক্যালি এই সিলেকশনটাই আর কি। বা এটা কন্ট্রোল সি মারতে পারিস, নতুন একটা কম্পে যা, নিয়ে এই কমটা রাখ 1024, এটা কত পিক্সেল ছিল রে, আচ্ছা 1500 পিক্সেল কর। দেড় হাজার পিক্সেল পেস্ট, ঠিক আছে? মিডলে চলে আসলো। তাহলে এটা আমার টেক্সচার, মাউস প্যাডের টেক্সচার রেডি হয়ে গেল, ঠিক আছে? এবার এটাকে কন্ট্রোল অল্ট এস, ব্ল্যাক করতে পারিস বাট দরকার নেই, লাগবে না। বন্ধ করে দাও, আর লাগবে না এটা। আচ্ছা আগে দেখে নিই সেভ হয়েছে কিনা, অনেক সময় সেভ হয় না, হয়ে গেছে সেভ। এটাকে আমরা ওখানে বসাবো। ইউভি প্ল্যানার ম্যাপিং মানে মারাই আছে, মারাই আছে। আর রেন্ডার অফ করে কাজ করবি, নইলে কিন্তু চাপ হয়ে যাবে। অ্যাসাইন মেটেরিয়াল টু ভিউবোর্ড সিলেকশন, কানেক্ট কর। এখন এটা এবার তোকে ঠিকঠাক ইউভিটাকে ঠিক করতে হবে এখানে। জাস্ট ইউভিটাকে যদি টেনে একটু অ্যাডজাস্ট করে দিস,
ও অ্যাডজাস্ট আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন একটা জায়গায় একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে গোল করলে অসুবিধা হবে না, যদি 3 প্রেস করে দিই তাহলে খুব একটা অসুবিধা হবে না। দেখ ঠিকই আছে, শুধু রত্নদ্বীপ একটা কাজ করেনি, সেটা হচ্ছে এখান থেকে একটা ও মাল্টি কাট ইউজ করেনি, একটা মাল্টি কাট টুল দিলে ঠিক হয়ে যাবে এটা। হ্যাঁ এটা করা ছিল, ও আচ্ছা ওকে। রাইট ক্লিক ইউভি সিলেক্ট, একটু ঢুকিয়ে দেবো। হ্যাঁ ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। ওকে এই চেঞ্জেসগুলো তোরা করে নিতে পারবি। আচ্ছা মাউস প্যাডটা একটা কাজ করতে হবে, মাউস প্যাডে কিন্তু তোর হচ্ছে এত রিফ্লেকশন হবে না, তাহলে ওটাকে রাফনেস করতে হবে। রাফনেস করলে তাহলে সুন্দর লাগবে। আর এই ফাইবার বডিটাতেও কিন্তু রাফনেস আর একটু বেশি থাকবে, অত মোটেই থাকে না রাফনেস। 0.4 দিলাম, 0.4 or 0.45 এনাফ। একটা বেসিক জায়গায় চলে আসলো, এবার আমি লাইটিং করব। লাইটিং করলে এবার তোরা বুঝতে সুবিধা হবে তোদের। আচ্ছা এই কাগজটা একটা কাগজের টেক্সচার তোরা চাইলে দিতে পারিস, আমি এখানে একটা জাস্ট সিম্পল একটা মেটেরিয়াল, যেহেতু এটা প্রিন্টারের সঙ্গে মোটেই ভালো লাগছে না, যেহেতু কাগজ তো এখানে তোরা এআই ল্যাম্বার্ট ইউজ করতে পারিস। এআই ল্যাম্বার্ট এখানে কোনো রিফ্লেকশন থাকে না, তো সেই ক্ষেত্রে কাগজটাকে আমি হোয়াইটই রাখলাম আর এআই ল্যাম্বার্ট দিয়ে দিলাম। ওকে প্রিন্টার কালারটাকে একটু ডার্ক করে দে, তাহলে কাগজটা সুন্দর বোঝা যাবে। এটা কি জিনিস ছিল? ও আচ্ছা ওটা হচ্ছে ক্রোমাটিক একটা কিছু আর কি তৈরি করেছিল, কিন্তু এটা ঠিক হয়নি। ঠিক আছে ওটা হচ্ছে তোমার একটা ওই আইম্যাক টাইপের কিছু একটা, বুঝলি তো, মানে সিপিইউ টাইপের কিছু একটা হতে পারে, বা কোনো স্পিকার হতে পারে, হার্ড সার্ফেস মডেল। ঠিক আছে যাই হোক এটা এরকমই থাক, আমরা এটাকে ক্রোম করে দিচ্ছি। ক্রোম দেওয়া আছে, ক্রোম দিয়ে দাও, ক্রোম দেখতে ভালো লাগবে। আচ্ছা এবার স্ক্রিন, লাস্ট পার্ট স্ক্রিন, তারপরে আমরা লাইটস চালু করে দেবো। আর কিছু নেই এর মধ্যে, টাইম দিতে হবে। 3টে স্ক্রিন আছে, 3টে স্ক্রিনে 3 রকম টেক্সচার দেবো আমরা। তোমরা চাইলে ওয়ালপেপার ইউজ করতে পারো। তারপর স্ক্রিনের জন্য এটা অফ করে দাও এখন। রাইট ক্লিক, এখানে করবি কি, কোন অ্যাক্সিসে আছে, জেড অ্যাক্সিস। হ্যাঁ প্ল্যানার ম্যাপিং মারবি, এটা কিন্তু দরকার। এই প্ল্যানার ম্যাপিংটা যখন মারবি এখানে একটু টুইক করতে হবে। টুইকটা কি, তুই যখন ইউভি এডিটরে প্ল্যানার ম্যাপিং মারবি, কিপ ইমেজ হোয়াইট রেশিওটাকে অফ করবি, অফ করে মারবি। এবার এটা কী হলো, ভুল অ্যাক্সিসে দিয়েছি আমি, জেড অ্যাক্সিসে হতো, তাহলে বসে গেল, ফিট হয়ে গেল। কারণ আমি এর মধ্যে এখন টেক্সচার প্রজেক্ট করব ওর জন্য। রাইট ক্লিক অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এখানে একটাই মেটেরিয়াল আমাদের সব থেকে বেস্ট পলিসি এমিশনের জন্য, এআই ফ্ল্যাট। এআই ফ্ল্যাট, এআই ফ্ল্যাটটা কী করে, শুধু এমিশন দেবে তোকে, আর কিচ্ছু দেবে না। এইটাকে ডিলিট করে দাও, একটা দিলেই আমরা ডুপ্লিকেট করে নিতে পারবো। ওকে এবারে হাইপারসেট খোলো, এই যে এআই ফ্ল্যাট, বাইরে একটা টেক্সচার নিয়ে আসো, মানে ওয়ালপেপার টাইপের কিছু যদি থাকে। আমার কাছে
ওয়ালপেপার কিছু আছে যেগুলোকে আমরা টাঙাতে পারি, ভালো ওয়ালপেপার এটাকে ইউজ করতে পারি আমরা। কানেক্ট করে দাও, কানেক্ট। এবার দেখো মজাটা কি হয়, এখানে রেন্ডার ভিউ খোলো। এবার এই কালারটাকে আমরা যদি একটু, এই এক্সপোজারটাকে যদি একটু বাড়াই, ওকে, তাহলে এখন যদি আমরা লাইটটাকে অফ করি না, দেখবি ওখান থেকে একটা লাইট, হালকা সুন্দর লাইট আসবে। লাইটটাকে সিলেক্ট করে যদি ইলুমিনেন্স বাই ডিফল্ট অফ করিস, ওখান থেকে একটা মিনিমাম লাইট বেরোবে। আর এই এআই ফ্ল্যাটের কাজ হচ্ছে কি, যা ইনফরমেশন তুই দিচ্ছিস, দেখতে পাচ্ছিস লাইট, একটা সুন্দর লাইট, ও এর মধ্যে এটা এমিসিভ, তো যেরকম তুই যেরকম লাইট দিবি ওরকম তোকে এমিসিভ মানে সেলফ ইলুমিনেশন, ও নিজেই জ্বলছে আর কি। ওকে, লাইটটাকে অন করে দাও, আপডেট ফুল সিন, এবার লাইট কমিয়ে দাও। এটা দেখো ব্লু একটা অ্যাম্বিয়েন্ট আছে, ব্লু অ্যাম্বিয়েন্ট, আমরা ওভারঅল ব্লু অ্যাম্বিয়েন্ট মারবো, আরও কমাও লাইট। একটু ব্লু দাও, একটা দেয়ালে কালারটা করতে হবে মাস্ট। তাহলে কালারটা হোয়াইটই আছে আমার মনে হয়, ঠিক আছে, হোয়াইট দেওয়ালই আছে। কেন দেখো এখানে অরেঞ্জ আসছে, শিফট হচ্ছে, এখানে ব্লু আসছে, কারণ হোয়াইট ওয়াল ছাড়া এটা করাটা পসিবল না। তো হোয়াইট ওয়ালের জন্য আমরা সিম্পলি এআই ল্যাম্বার্ট ইউজ করবো, এআই ল্যাম্বার্ট। ওকে, কালারটাকে একটু কমিয়ে দাও, আর মেজের প্ল্যাঙ্কের জন্য মেজেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। আর আছে এখানে একটা ফেব্রিকের টেক্সচার আছে, ওই দুটো ইউজ করতে হবে। এই উডেন ফ্লোরটা করার সময় অবশ্যই এটাকে সিলেক্ট করে একবার তোমরা করে দেবে প্ল্যানার ম্যাপিং। ফ্রিজ যেন থাকে, অবশ্যই ফ্রিজ করতে হবে প্ল্যানার ম্যাপিং ওয়াই অ্যাক্সিস। আর অবভিয়াসলি এগুলো কানেক্টও করবো, কিন্তু এই সবগুলো দরকার নেই, এগুলো একই সঙ্গে কানেক্ট করে দাও। মানে আমার ইউভি কোঅর্ডিনেটটা একই সঙ্গে আমরা টাইলিং করব, একই সঙ্গে সবগুলো একই সঙ্গে কানেক্ট হবে। 6 প্রেস করে দেখো এখানে, দরকার নেই, এটাকে অফ করে দিলেই একটা অপশন আছে ইউজ ফ্ল্যাট লাইটিং, এটা ইউজ করতে পারিস বোঝার জন্য টেক্সচার কতটা কানেক্টেড এবং কতটা আমার টাইল করব তার উপরে। দেখি এই প্ল্যানগুলো দেখো এরকম আছে, দেখো আমার উল্টো আছে, তাহলে কি করব, আইদারওয়াইজ প্লেনটাকে তোরা ঘোরাতে পারিস এভাবে, আর নইলে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই প্লে স্টুডিওর মধ্যেই আমরা রিপিট তো করবো, অবশ্যই রিপিট করতে হবে, 2x2 করলেই মনে হয় হয়ে যাবে। এখানে দেখবি একটা অপশন আছে রোটেট ইউভি, এই রোটেট ইউভিটাকে যদি তুই 90 ডিগ্রি করে দিস ওরা ঘুরে যাবে। দেখ এই যে এগুলো এরকম আছে, কটা আছে, 1 2 3 4 5টা প্ল্যাঙ্কি এর ভিতরে ধরছে না, তার মানে আমাকে আরও বাড়াতে হবে, ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে, এই রেশিওটাকে তোকে কভারেজ দিতে হবে, নইলে চাপ। এটাকেও তাই সেমভাবে, এটা ফেব্রিকের দেবো, কিন্তু এটা একটা প্ল্যানার ম্যাপ মার, কিপ ইমেজ হাইট রেশিও অন করে ওয়াই অ্যাক্সিসে
এআই ল্যাম্বার্ট, এটাকে এআই ল্যাম্বার্ট দিয়ে দেয়, কারণ এর মধ্যে কোনো রকম রিফ্লেকশন তো থাকবে না, এআই স্ট্যান্ডার্ড সার্ভিস নেওয়ার কোনো মানে হয় না। এই ফেব্রিকের কিছু আছে কি না, এআই ল্যাম্বার্টে ফেব্রিকটা দিয়ে দিলাম, মিডল মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন তোকে এখানে দেখাবে না, ভয়ের কিছু নেই। কেন দেখাবে না, কেন কি এটা এআই ল্যাম্বার্ট তোর জন্য, ঠিক আছে? তো ভয়ের কিছু নেই, তোর রেন্ডার আমরা দেখতে পাবো আরামসে। আর এটা একটু ছোট করে দাও হালকা, কিন্তু টাইলটা আমাকে একটু বাড়াতে হবে, তাই তো? তাহলে রিপিট ইউভি 5/5, লাইটটা একটু বাড়া, তাহলে বুঝতে পারবো। পাশ থেকে একটু কমালাম, এটা ঠিক আছে, 5/5 লাগছে। আর হ্যাঁ, এটা একটু মোটা লাগছে, একটু বেশি। যদিও এখানে ফারের আউটপুট দেওয়া যায়, বাট ওটা তোমাকে একটা নেক্সট লেভেলে গিয়ে শিখতে হবে, নতুন জিনিস একদম। ফার মানে ফারের যে পাপোস থাকে দেখেছো, উঠে উঠে থাকে, তো ওটা ওটা আলাদা, ওটা তোমাকে শিখতে হবে, নাহলে তুমি করতে পারবে না। যাই হোক, ওটা আমরা যাচ্ছি না, এইটুকু দিয়ে খুশি থাকবো। এইখানে একটা তোমার রড হয়নি, আয়রন রড, এটাকে আমরা এক্সিস্টিংয়ে গিয়ে আয়রন রড ম্যাটে দিয়ে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেখো সুন্দর লাগছে। এবারে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে এই যে এটা যদি এখন দেখো অন্ধকারে এইরকম মাউস প্যাড তোমরা হয়তো দেখে থাকবে, যদি আমি এটাকে কমিয়ে দিই, তো আমি চাইছি যে এই যেটা দিলাম, কোন মেটেরিয়াল দিয়েছিলাম, এআই স্ট্যান্ডার্ড সারফেস দিয়েছিলাম, এটা জ্বালাতে চাইছি আমি, তো জ্বলবে। তাহলে এটা একটা এমিশন ম্যাপ তোমায় তৈরি করতে হবে, যদিও আছে। এটা ব্ল্যাক মানে হচ্ছে কি, এখন আমরা যদি হাইপারসেটে যাই, ক্লিন করে দাও, এটাকে নিয়ে চলে এসো। এখন এটা এখন এআই ফ্ল্যাট দিলে চলবে না, এখন এটা তোমার এর মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। এই এআই স্ট্যান্ডার্ডের মধ্যে একটা অপশন আছে, দেখবে এমিশন, এই এমিশনের মধ্যে এখানেও পাবে এমিশন কালার, এই যে এটা এমিশন কালারে দিয়ে দাও, কানেক্ট করে দাও, ঠিক আছে? আর ওয়েটটাকে বাড়াও, দেখো ওখানে লাইট অলরেডি জ্বলে গেল, ঠিক আছে? কেন এটা কেন ছিল, পারপাসলি এটা আমার শর্ট আউট হয়ে গেল, বিকজ এই জন্যই হলো। কিন্তু হ্যাঁ, এটার মধ্যে এটা কিন্তু থাকে না, এটা নতুন অভিনব হয়ে গেল, এরকম নেই। চাঁদনিতে পাওয়া যায় এগুলো, এর মধ্যে থাকে। তাহলে তোমায় কী করতে হবে, এটা ফটোশপে খুলে ব্ল্যাক করতে হবে, পুরো ব্ল্যাক ডেটা দিতে হবে, সাইডে ওটা দিতে হবে, মানে তাহলেই কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা ভালো লাগছে, আমি রেখে দিচ্ছি। দেখো হাফ লাইটিং হয়ে গেছে। এই ভিডিওটা আমরা এখানে স্টপ করবো, অনেক বড় হয়ে গেছে।